হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব খুব ভালো আছো। কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরেকবার জানাই স্বাগত। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি স্নান মান করে আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আজকে আছে বিপত্তারিণী ব্রত। আজকে মঙ্গলবার, আজকে একটা আছে, শনিবারে আর একটা পড়বে, দুটো পড়বে। তো আমি মঙ্গলবারে ফার্স্টেই করছি, যেহেতু আমাদের বাড়িতেই হচ্ছে, তো আমাদের বাড়ির জেঠিমার ঘরে হচ্ছে। তো আজকে পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। জানো বিপত্তারিণী পুজো কবে হয়? আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে এই ব্রত পালিত হয়। যে কোনো শনি বা মঙ্গলবার করে এই পুজো করা হয়। তো দুটো পরে, শনি আর মঙ্গলবার পরে। তো মঙ্গলবারে আমি করছি। আর এই পুজোর বিশেষ নিয়ম হলো, যেমন 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, তারপরে 13 সুতোতে 13টা গিঁট দুব্বা দেওয়া, তারপরে তোমার সুপারি 13টা, পান 13টা, মিষ্টি লাগে 13টা, এইরকম নিয়ম আছে। তারপরে ধূপকাঠি, মোমবাতি, আর মাকে তো আলতা সিঁদুর দিতে হবে মায়ের চরণে, তো সেই জন্য আলতা সিঁদুর নিতে হবে। তো 13 রকম ফল নিয়ে আমি মিষ্টি 13 রকম, পান সুপারি সবই নিয়ে নিয়েছি, মায়ের ডালা সাজিয়ে নিয়েছি। বিপত্তারিণী মায়ের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো হাতে পরা লাল কালারের ধাগা বা কার, 13খানা গিট দিয়ে মাকে পুজো দিয়ে এই সুতো, তারপরে 1 বছর ধরে পড়তে হয়। সব বিপদ আপদ থেকে মা রক্ষা করবে, সেই কারণে এই সুতোটা পরা হয়। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিপত্তারিণী পুজো আমরা দেবী দুর্গাকেও করে থাকি, আবার মা কালীকেও অনেকে করে থাকে। সবই তো এক, দুর্গা মা কালী সবই তো এক, কিন্তু দেবী দুর্গাকেই এটা করে থাকি। তো বিপত্তারিণী ব্রত কথা আছে, খুব সুন্দর ব্রত কথাটা, অনেকে পড়বে, খুব ভালো লাগবে। বিপত্তারিণী ব্রতটা, পুজোটা কি করে হয়েছিল, তো ব্রতটা পড়েছিলাম আজকে, খুব সুন্দর লেগেছিল। আর অবশ্যই তো আমরা ভিডিওটা করেছি পুজো দেওয়ার সময়, তো ভিডিওটা সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তো তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। এভাবে সুতোটা বানিয়ে মা বিপত্তারিণীর সামনে দিতে হয়, মনস্কামনা জানিয়ে তুমি এই বিপত্তারিণীর সুতোটা দিয়ে পুজো দিতে হয়। এই যে ঠাকুরমশাই পুজো দিচ্ছিল, তো পুজোটা লাস্টের দিকে আমি ভিডিওটা করেছিলাম, পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমাদের হাতে পরিয়ে দিচ্ছিলো ধাগাগুলো, তখন এই ভিডিওটা করেছিলাম। আর এইদিকে সব রয়েছে, আমার জেঠিমারা রয়েছে। আর এইদিকে তোমার ওই যে 13খানা ফলের মধ্যে ওই ফলগুলো কেটে বাড়িতে এনে সবাইকে প্রসাদ হিসেবে দিতে হবে। আর তুমি 13খানা ফল দুপুরবেলাতে হতে পারে বা 12টা 1টার দিকে তুমি খেয়ে নিলে। তারপরে রাতের বেলায় 13খানা তো লুচি খাবে, মায়ের নিয়ম এই পুজোতে 13খানা লুচি, তারপরে দুপুরবেলায় ফল খেয়ে এইভাবেই আমরা পুজোর ব্রত পালন করি। তোমরা কেমনভাবে ব্রত পালন করো সেটা কমেন্টে অবশ্যই বলবে। তো আমরা তো আমাদের বাড়িতে নিয়ম এইভাবেই করি, আমরা জেঠিমারা সব, আমাদের বাড়ির সবাই বড়রা এইভাবেই পুজো করি। তো এইভাবে আমাকে শিখিয়ে দিয়েছে, তো আমি এইভাবে পুজো করি। তোমরা কে কেমনভাবে পুজো করো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নতুন বন্ধু হয়ে পাশে থাকবে। তারপরে আমি এদিকে লুচিগুলো সব ভেজে নিয়েছি, আর লুচিগুলো সব ফুলকো ফুলকো হয়েছিল। তারপরে আমি এদিকে বিকেলবেলায় তারপরে একটুখানি কোথায় যাব ভাবলাম, তো তারপরে বেরিয়ে গেলাম একটুখানি। রথের মেলা হচ্ছে আমাদের, এটা কল্যাণীর দিকে, তো খুব সুন্দর মেলাটা। তারপরে বাড়ির সামনে মেলা হচ্ছিল, তো এটা 2 দিন ধরে দেখলাম, তো এই মেলাটায় একটুখানি গেলাম, গিয়ে একটুখানি ঘুরলাম, ভালোই লাগলো মেলাটায়। তারপরে মাম্মাকে একটুখানি গাড়িতে চড়ালাম, ও বায়না করছিল, তো সেই কারণে গাড়িতে চড়লো, একটুখানি গাড়িতে চড়ে নিল। তো আমি এইদিকে গাড়িতে চড়তে চড়তে আমি এইদিকে একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম, যেহেতু আমি আজকে কিছু খাবো না, যেহেতু উপোস ছিলাম, তো সেই কারণে একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। তো আইসক্রিমটা খুব সুন্দর ছিল, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাচ্ছিল। এই আইসক্রিমগুলো আমি খেয়েছিলাম অনেক ছোটোবেলায়, তারপরে আমি আর খাইনি, তো সেই জন্য তারপরে আজকে খেলাম।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থাকবে আর অবশ্যই কমেন্ট করবে। আর আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার দিদিদেরকে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। বাই বাই। কি নিল? এই যে এই যে তুমি মেলা ঘুরছো।